চলুন আজ আমরা বানাবো পাতাকপির পরোটা। তার জন্য আমরা প্রথমে একটা মশলা তৈরি করে নেব। সেটা হচ্ছে কি গোলমরিচ, পানমৌরি, ধুনো এবং একটা শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে নেড়ে নেব, একটু ভালো ভাজা হয়ে গেলে নামিয়ে এর একটি গুঁড়ো তৈরি করে নেব। তারপর এবার একটা ভালো তাজা পাতাকপি নিয়ে নিতে হবে। এবার আমার যেহেতু হাফটা পরিমাণ আমার লাগবে, তাই আমি হাফটা কেটে নিলাম। এটাকে এবার ভালো করে ছোটো ছোটো কুচি করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি এখানে চপারের সাহায্যে এটাকে চপ করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন, কিংবা ছিলার যে থাকে না, ছিলারের সাহায্যে করে নিতে পারেন। আর এই যে মোটা মোটা অংশগুলো থাকে, এগুলো একটু বাদ দিয়ে দিতে হবে। তারপরে চলুন এটা ভালো করে চপারের সাহায্যে আমি চপ করে নিলাম। আর হ্যাঁ, পাতাকপিগুলো কিন্তু অবশ্যই ভালো করে ধুতে হবে। আমি পুরো ভিডিওটা করিনি, কিন্তু আমি ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নিয়েছি। আর চলুন এবার চপারের সাহায্যে আমি এগুলো চপ করে নেব। আমার 3-4 বার টাইম লেগেছে, কিন্তু দেখুন চপারে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এরপর এই কিশমিশগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। সব আমার চপারের সাহায্যে সবগুলো চপ করা হয়ে গেছে। এরপর চলুন ধনে পাতাগুলো ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপর আমরা এবার তৈরি করব আটার ডো। আর যে পাতাকপির জলটা বেরোবে ওটা কিন্তু ফেলে দেব না, ওটা রাখলে হয়। কিন্তু আমার পাতাকপিতে তেমন কোনো জল বেরোয়নি। চলুন এরপর সমস্ত পাতাকপিগুলোকে নিগড়ে নিয়েছি। এর উপর দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা এবং কিশমিশ, ধনে পাতা। আর কিন্তু মনে রাখবেন, নুনটা কিন্তু যখনই করবেন তখনই দেবেন। নাহলে নুন দিয়ে হয়তো কিছুক্ষণ রেখে দিলেন, তাহলে কিন্তু পাতাকপির যে আরও জল থাকবে ওটা কিন্তু পাতাকপিকে পিছলো করে দেবে, তাতে পরোটাগুলো নরম হয়ে ফেটে যেতে পারে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে মোটা কিছুর অংশ রয়ে গেলো, ওগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, কেননা পরোটা নাহলে কিন্তু ফেটে যাবে। চলুন প্রথমে আটা নিয়ে নিলাম। আটা নিয়ে দু বাটি আটা নিয়েছি, এতে এক বড়ো চামচের সুজি নিয়ে নিলাম। তারপর দিয়ে দেব নুন, পরিমাণ অনুযায়ী নুন দেবেন আপনারা। তারপরে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এতে তেল দিতে পারেন, কিন্তু আমি ঘি দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেব। তারপর এবার হালকা গরম জল দিয়ে আমি আটাটা মাখাবো। আর হ্যাঁ, পাতাকপির যে জলটা ছিল কিছুটা পরিমাণ ছিল, আমার বেশি হয় না, তাই আমি এটা দিয়ে দেবো এতে। আর বেশি হার্ড করা যাবে না, একটু নরম সফটভাবে করবেন আটা মাখাটা। চলুন এবার যে পাতাকপির মশলাটা করে রেখেছিলাম তাতে একটু ঘি দিয়ে দেব। এরপর আমরা তৈরি করে নেব এক একটা পরোটা। আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম, যেটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা আরেকবার মাখিয়ে নেব আটাটা। তারপর মুচি কেটে নিলাম। এবার দেখুন যে পিঠা বানানো হয় না, পিঠার মতো খুলিগুলো বানাবো, ওতে পুর ভালো করে ভরে দেব। এরপর এক একটা করে ভেজে নিলাম। আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এর সঙ্গে বানিয়েছিলাম রায়তা, দুটোর কম্বিনেশন কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে একবার বানাতে পারেন। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিলাম। আপনারা চাইলে একটু তেল বেশিও দিতে পারেন। তেল বেশি দিলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে আরও ফুলবে। আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি। আপনারা চাইলে আপনাদের অনুযায়ী তেল দেবেন, কিংবা ঘি। আমি ঘি ইউজ করেছি এখানে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।